নমস্কার। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক আমার এই প্রতিবেদন দেখছেন, আমার স্মার্ট গার্ডেন নদিয়া ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, সবাইকে আমার ভালোবাসা, প্রণাম, নমস্কার, সালাম জানিয়ে ভিডিও করছি। আপনারা দেখেছেন অলরেডি, আমি কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি প্রায়, আর খুব কম ভিডিও দিই না। তার অনেক কারণ, আপনারা আমার ভিডিও পছন্দ করেন না। আমি সত্যি কথা বলা ছেলে, সত্যি কথা বলি, বাস্তবটা তুলে ধরি, সেজন্য আমার ভিডিও চলে না। ঠিক আছে, আমি যদি ওই গাঁজা করে গল্প দিই, আর সেটা আমার দ্বারা সম্ভব না, সেজন্য আমি ছেড়ে দিয়েছি, করি না। কিন্তু ইউটিউবে ভিডিও করি না, কিন্তু ইউটিউবে ভিডিও তো দেখি, এমন এমন কিছু জিনিস দেখি, আমি কিছু কথা না বলে আর পারছি না। ঠিক আছে, খুব বেশি টাইম নেব না, অল্প টাইম নেব। হ্যাঁ, আর বলবো না যে আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে লাইক করো, শেয়ার করো, আমি ইউটিউব থেকে ইনকাম করব, সেটা আমি বলবো না। আমার উদ্দেশ্য ছিল সত্যটা তুলে ধরা। আর কৃষকদের সঙ্গে যে প্রতারণা করে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু নার্সারিম্যান, এদেরকে পর্দা ফাঁস করা ছিল আমার কাজ। কিন্তু আপনারা তো সাবস্ক্রাইবই আমার করেন না, তাই পর্দা ফাঁসটা করবো কী করে? বিগত দিনে দেখতে পাচ্ছি পেঁপে নিয়ে একটা জালিয়াতি হচ্ছে। পেঁপে, এই যে পেঁপে নিয়ে একটা জালিয়াতি হচ্ছে। এবারে পেঁপে বাগানটা কার? আমার না। পিছনে দেখুন একটা ডিজেল ইঞ্জিনের আওয়াজ পাচ্ছেন। আমি ধানে জল দিচ্ছি, ধান লাগিয়েছি, বৃষ্টি নেই, জল দিচ্ছি, প্রচণ্ড রোদ, এইখানে একটু রেস্ট নিচ্ছি আর ফেসবুক লাইভ করছিলাম। তো হঠাৎ মনে হলো দর্শকদের একটু দেখানো দরকার। আপনারা ভিয়েতনাম কিং, আপনারা শাই পেঁপে, বাবু পেঁপে, তারপর কি বলে, ভুলে আসছি, মানে এই সমস্ত বাইরের যে ভ্যারাইটিতে পেঁপেগুলো আছে, ও গ্রিন লেডি, এই সরি টপ লেডি, গ্রিন লেডি, তারপরে ভিয়েতনাম কিং, তারপরে শাই, প্রচুর আমি পেঁপের ভিডিও দেখি। আচ্ছা দর্শক বলুন তো, এইটা কোন জাতের পেঁপে? আচ্ছা বুঝতে পারছেন না তো? চলুন দু চারটে গাছ দেখাই একটু ব্যাক ক্যামেরায়। কমেন্ট যদি আপনারা করেন, এর ডিটেলস বলবো, ডিটেলস। এক ভদ্রলোক দেখছিলাম নর্থ বেঙ্গলের দিকে 60 টাকা করে পিস বেচছে পেঁপের চারা। আমাদের নদিয়াতে কেউ 30 টাকা 35 টাকা করে পিস বেচছে। এই পেঁপের চারার দাম বলবো 4 টাকা পিস, 4 টাকা, অনলি ফর 4 রুপিস। এই 4 টাকার পেঁপে গাছ আমি দেখাচ্ছি, একটু ব্যাক ক্যামেরায় দেখুন। আর মতামত যদি জানান, তাহলে আমি ভিডিও ইউটিউবে করব। ঠিক আছে দর্শক, 30 টাকা 60 টাকা ছাড়া আমি কেন লাগাবো? প্রথম কথা, আমার তো ফলন, তো আমার দেশীয় ভ্যারাইটিতে দেখুন ফলন, দেশীয় ভ্যারাইটি ফলন। এটা কিন্তু বৈশাখ মাসের 2-3 তারিখে লাগানো। হ্যাঁ, বৈশাখ মাসের 2-3 তারিখে লাগানো, সেই হিসাবে যথেষ্ট ভালো ফলন। আচ্ছা, আপনি যে ভিয়েতনাম কিং লাগাবেন, সেটাই হয়তো ফিমেল বেশি হয়, মেল কম হয়, এটা একটা ভালো দিক আছে। এখানেও এই দাদা কি করেছিল, দুটো, এই দেখুন দেখতেই পাচ্ছেন, দেখুন দুটো করে আছে। ইনি প্রত্যেকটা গাছে দুটো করে, মানে প্রত্যেকটা বেডে দুটো করে লাগিয়েছিল, মানে 4-8 টাকা খরচ করেছিল। একটা ডিস্টার্ব হবে, একটা কেটে দেবো। তো উনি কিছু কিছু গাছ কাটেনি, রেখে দিয়েছে। এবার আপনারা বলুন যে আপনারা 60 টাকা করে কেন কিনতে যাবেন, 30 টাকা করে কেন কিনতে যাবেন? দেশি ভালো জাত দেখে বীজ রেখে দিন, নিজেরা চারা করে নিন। ঠিক আছে, শুনতে অনেক কিছু শোনা যায় যে সিংহের হাটে ক্যাটা বিক্রি হয়। আমি জানি না ভিয়েতনাম কিং করে কত টাকা লাভ করা যায়। ভাইরাস আপনাকে কি আটকাতে পারবে? ভিয়েতনাম কিং বা টপ লেডি পারবে না। তাহলে আমি বেশি দাম দিয়ে কিনতে যাব কেন? আর যেখানে স্ত্রী আছে সেখানে পুরুষের দরকার। জমিতে পুরুষ না হলে ক্রস পলিনেশন হয় না, সেই জন্য পুরুষও দরকার।
তো বন্ধু, পেঁপে চাষ নিয়ে এই যে কালোবাজারি হচ্ছে, বিশেষ করে চারা, আমি এর বিপক্ষে। এরকম ভালো কোনো জাত দেখে বীজ নির্বাচিত করুন, পেঁপেটাকে পাকিয়ে ফেলুন, দুদিক থেকে কেটে দিন, মাঝের অংশের বীজটা নিজেরা চারা তৈরি করে নিন। ভিডিও বড় করছি না, ইনফরমেশান কিছু লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।